এই বাড়িতে বাইরের লোক উড়ে এসে জুড়ে বসতে শুরু করেছে। মা, আমরা তো আগেও এই নিয়ে কথা বলেছি। আমি আবার সেই কথা বলতে চাই না। আমরা সবাই জানি শুভরাজ কামিয়াকেই ভালোবাসতো, তাই তার জন্মদিনে কামিয়া রান্না করলে শুভরাজ বেশি খুশি হবে। পবিত্রা, কাউকে কিছু করতে হবে না, আমি নিজেই সব করে নেব। অরুণা, আমার সঙ্গে রান্নাঘরে চল। মা, আমাকে একবার সুযোগ দিন শুভরাজের স্ত্রী আর এই বাড়ির বৌমা হবার। আমি আমি আপনাকে কখনোই নিরাশ করব না। ঠিক আছে, তুমি তোমার মনস্কামনা পূরণ করো। এটা কি করে, এই বুড়ি কি করে রাজি হয়ে গেল? তাহলে আমি এবার কি করব? আমি তো রান্না টান্না কিছুই করতে পারি না। রান্না বান্না করতে পারো তো? তুমি শিখেছো তো? শুভরাজের কি খাবার খেতে ভালো লাগে সেসব তুমি জানো তো? মা, সেটা তো ও নিশ্চয়ই জানবে। কামিয়া, তুমি রান্না করতে পারো তো? কি উত্তর দেব? যাই বলবো তাতেই ফেঁসে যাব। শুভরাজের জন্যে তো আমি সব রান্না করতাম। আমার হাতের রান্না ও খেতে খুব ভালোবাসতো। ঠিক আছে তাহলে অরুণা, ওকে বলে দাও কি কি রান্না করতে হবে। হ্যাঁ, ওকে রান্না করাতে কেউ সাহায্য করবে না। ও একলাই করবে। ঠিক আছে।